আজকে অফিসে এত গরম বলার মতো না, আর বাহিরেও অনেক গরম। বাবা তুমি এসেছো, তোমাকে একটা কথা বলার ছিল বাবা। কি বলবি বল, তা চোখ এমন করছিস কেন? গাজা টাজা খাইছস নি হারামজাদা? আরে না বাবা, কি বলো, ওই একটু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে শিখে ফেলেছি। কি বললি হারামজাদা? বাবা বাদ দেও, তোমার নামে কি শুনছি এগুলা? বাবা ছিছি, নিজে ভালো হও তারপর ছেলেকে শাসন করো। কি শুনছস, কি বলতেছস আবল তাবল? তাহলে শুনো, শুনলাম তোমার নাকি অনেকগুলা গার্লফ্রেন্ড, এই বয়সে এইগুলা করো তুমি? আরে না, এইসব আমি করি না। তোর মতো আমি না শয়তান, তোর তো জরি না, সখী না, সবার সাথে ফ্রেন্ড। এবার চিন্তা করছি করে বিয়া করামো, তাড়াতাড়ি কিছু একটা কর। তোর কি পছন্দের কোনো মেয়ে আছে নাকি? ভাবছিলাম আমি বলবো বাবা, কিন্তু ভয় বলতে পারি না, আমি তো একটা মেয়েকে পছন্দ করি। কি বলস? তাহলে তো ভালোই, তোর মামারা যাবার পর বাড়িতে ভালো মন্দ রান্না বান্না করে না, কাজের বুয়ার রান্না আমি খাইতে পারি না। তুমি বলছো তাহলে মেয়েটাকে আমি একদিন রেস্টুরেন্টে ডাকি, তুমি সবকিছু ফাইনাল করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমার নাম কি? আঙ্কেল আমার নাম সাদিয়া। তুমি কি আমার ছেলেকে পছন্দ করো? হ্যাঁ বাবা, আমি আতিককে অনেক পছন্দ করি, কিন্তু আমার অনেক ইচ্ছে লেখাপড়া করার। এখন বিয়ে করলে আমার লেখাপড়া করা আর হবে না। আচ্ছা মা, আমার ছেলেকে আমি বলে দিব, আমার কথার বাইরে একটুও যাব না, ঠিক আছে? আর তোমার বাবার সাথে কথা বলে সব ঠিকঠাক করি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনারা যা ভালো মনে করেন। তাহলে আজকে আমরা উঠি বাবা। শুনো, কালকে তোমাদের বাসায় যাইতেছি, তোমার বাসার ঠিকানাটা বলো তোমার। ঠিক আছে বাবা, বলতেছি ফুলবাড়িয়া 8 নাম্বার বাসা, 1 নাম্বার রোড। ঠিক আছে বাবা, তাহলে আজকে যাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।